বিষয় দেওয়া হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার। আলা আলে সকলেই জবান করে মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশির প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তুরি পাবি না, সময় তাকিতে মুর্শিদি দরে পদ করে না সাধনা। আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা একই সাথে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আহলা ইলাহা। দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী, দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গুছে যেত প্রেম জালা। লা ইলাহা আহলা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমারই মতো আপনার কেউ নাই, জীবনে মরণে সব কানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমারই জিকিরে মনে হয় ও তালা। সবাই লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মতের আওয়াজ দিয়ে সবাই একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বৈশ কোহলি গো বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বৈশ কোহলি গো বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 দিতে রাইতে তুমাই বান্দার করবে যেন পাই হাইরে দিনে রাইতে তুমাই বান্দার করবে যেন পাই গো আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বৈশ কোহলি বইলা যাই মাশাআল্লাহ আল্লাহ 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 জবান তোলা। আমি সৃষ্টি তুমি গো স্রষ্টা আমার কে ভাষা দাও যখন তখন কইরা যাইতে জীবের জীবনে বাঁধো মাশাআল্লাহ। আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কে ভাষা দাও যখন তখন কইরা যাইতে আজিজের জীবনে বাঁধো মাশাআল্লাহ। সবমতা প্রতিপদ ওর হামেশা গায় ও আল্লাহ রাইতি হইলে ডরাই রাইতি পোহাইলে ডর বৈশ কোহলি বইলা যাই মারহাবা আল্লাহ 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 মহরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মহরনে কত দিন বাকি আমার মহরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মহরনে কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আয়াত হইল হাতে বাইরে মহব্বত হইল পায়ে। আমরা কেউ দুনিয়াতে আসলাম না, আল্লাহ মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন। আমরা কি খুশি নাকি বেজার? তাহলে মহব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের ভিত্তিতে উলামায়ে কেরামগণ বয়ান করবে, এটাই স্বাভাবিক কথা। বলো ঠিক না বেঠিক? আমাকে একটা বিষয় দেওয়া হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো, একেবারে দিয়ে গলা দিচ্ছেন না লই জায়গা। আমাকে বিষয় দেওয়া হচ্ছে মা এবং বাবার খেদমত। আমরা কার খেদমত করব? ইবাদত করব কার? জোরে বলেন। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, মা বাবার খেদমত। কথা বলুন ঠিক না বেঠিক? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার মরণ দাতা, তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছেন, আমি পৃথিবীতে দুইটা জাতিকে সৃষ্টি করছি।
এক প্রকার জাতি হলো মানব জাতি, আরেক প্রকার জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, এই আয়াতের নিরিখে আরেকটা আয়াত আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কথা মানার দরকার আছে কিনা নাই? জোরে বলুন দরকার আছে কিনা নাই? আল্লাহ যদি এই কথা বলে থাকে যে এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর একমাত্র আমি রবের ইবাদত বندگی করবা, তাহলে বোঝা গেল আর কোন রব বলতে আর কেউ আছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আদেশ করছি ইবাদত যদি করতে হয় একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی তোমরা করবা। আল্লাহকে যদি ডাইকা বলি আল্লাহ তুমি আমাদের খালিক, তোমার ইবাদত করব না তো কার ইবাদত করব? ঠিক আছে, আমরা তোমার ইবাদতই করি। আমরা তোমার ইবাদতের পরে কোন কাজটা করতে হবে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পরে যেই কাজ, ওই কাজটা হলো মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, ভদ্র ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। কথা বলো ঠিক নেবে, জবান খুলে বলুন ঠিক। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবা। আমি রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার পরে মা এবং বাবার খেদমত করবা। মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা এবং বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটা ব্যবহার করলে মায়ের মনে কষ্ট পায়, বাবার মনে কষ্ট পায়। মা এবং বাবার মনে যদি কষ্ট পায়, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করতে পারো, একটা ইবাদতই আমি আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একদিন এক সাহাবী আমার নবীর কদম মোবারকের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আমার নবীকে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি নবীর কদম মোবারকের মধ্যে আমার আম্মা আব্বা কুরবান হয়ে যায়, এই মুহূর্তের মধ্যে আমি সাহাবী আপনি নবীর কদম মোবারকের মধ্যে আসছি একটা বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য, একটা বিষয় সম্পর্কে জানার জন্য, একটা বিষয় সম্পর্কে আমি আপনাকে প্রশ্ন করার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ, নবী দয়া কইরা এই বিষয়টার উত্তর আপনি আমাকে দয়া কইরা দিবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবী কি বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করতে চাও? এই মুহূর্তের মধ্যে প্রশ্ন করো, আমি তোমাকে উত্তর দিয়ে দেব। আমার নবীর সাহাবী ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মান আহাকুবি মুসলি সাহাবাতি, এই দুনিয়ার জমিনের মধ্যে কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, ভদ্র ব্যবহার করব, সুন্দর ব্যবহার করব, মার্জিত ব্যবহার করব, দুনিয়ার জমিনের মধ্যে আমি কার সঙ্গে? দয়া কইরা আমি সাহাবীকে আপনি বইলা দিন না। আমার নবী এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, সাহাবী ওয়ালা উম্মুকা, তুমি তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। একবার নবীকে প্রশ্ন করছে, নবী কার সঙ্গে ভালো ব্যবহার করব?
করব। আমার নবী প্রথমবার বলে দিয়েছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। এরপরে আমার নবীকে প্রশ্ন করে সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী দ্বিতীয়বার বলতেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। দুইবার নবী বলেছেন মায়ের কথা, এবার তৃতীয়বার প্রশ্ন করতেছেন সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ নবী গো অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী তৃতীয়বার বলতেছেন ক্বালা উম্মুকা, তুমি তোমার আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আল্লাহর হাবিব তিনবার বলেছে মায়ের কথা, কিন্তু সাহাবী প্রশ্ন করতেই আছে। এবার চতুর্থবার আবার সাহাবী প্রশ্ন করতেছেন সুম্মা মান ক্বাল, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো অতঃপর আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী চতুর্থবার বলেছেন ক্বালা আবুকা, তুমি তোমার আব্বুর সঙ্গে ভালো ব্যবহার করবা। রাসূল তিনবার বলেছেন মায়ের কথা, আমার নবী একবার বলেছেন বাবার কথা। এরপরে স্থান কাল পাত্র ভেদে সবার সঙ্গে সুন্দর ব্যবহারের কথা বলে দিয়েছেন। তাইলে বোঝা গেল মায়ের মর্যাদা 3 গুণ বেশি আর বাবার মর্যাদা মাত্র 1 গুণ। এখন যদি বলেন হুজুর আমি এত কষ্ট কইরা টাকা ইনকাম কইরা ফোলাডারে মানুষ কইরা তুলছি, তাহলে তো বোঝা গেল এখানের মধ্যে ইনসাফ নাই। আমার নবীর মতন ইনসাফ দুনিয়ার জমিনের মধ্যে আর কে করতে পারবে? আমার নবী কেন তিনবার মায়ের কথা বলছে গো? আমার নবী কেন একবার বাবার কথা বলছে? এই হাদিসটার ব্যাখ্যা করতেছেন মুহাদ্দিসিনে কেরাম। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের এই হাদিস কানার ব্যাখ্যা করতেছেন মুহাদ্দিসিনে কেরাম। আমার নবী কেন তিনবার মায়ের কথা বলছে? আমার নবী কেন একবার বাবার কথা বলছে? ও মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, আমিও দুনিয়াতে আসছি, আপনিও দুনিয়াতে আসছেন। এই মাহফিলের মধ্যে যারা যারা বৈশা রয়েছেন সবাই কিন্তু মা এবং বাবার মিলনের ফলে দুনিয়াতে আসছেন। আর মা বাবা সারাই আসছে একমাত্র আদম বাবা, মা বাবা সারা দুনিয়াতে আসছে একমাত্র হাওয়া আলাইহাস সালাম, মা বাবা সারা দুনিয়াতে আসছে হাওয়া আলাইহাস সালাম। মা বাবা সারাই একমাত্র দুনিয়াতে সৃষ্টি হয়েছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। বাবা সারা দুনিয়াতে আসছে মরিয়ম আলাইহাস সালাম। ও যুবক ভাই, মার মাধ্যমে আমার আল্লাহ শিখায়া দিয়েছে আমি আল্লাহ ইচ্ছে করলে বাবা মা ছাড়াও বান্দা বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে বাপ ছাড়া শুধু মায়ের মাধ্যমে সন্তান বানাইতে পারি। আমার আল্লাহ বুঝাইয়া দিয়েছে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুইনা নাও, তোমরা মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে গেছো, এই জন্য মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমার নবী কেন তিনবার মার কথা বলছে? আমার নবী কেন একবার বাবার কথা বলছে? মুহাদ্দিসিনে কেরামগণ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ডাইকা বলে দুনিয়ার মানুষরি, এই দুনিয়াতে যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসছে বাবার মাধ্যমে, বাবার গর্ভপাত দিয়া বাবার গর্ভের মধ্যে ধারণ হইয়া কেউ কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। মায়ের মাধ্যমে দুনিয়াতে আসছে, মা বাবার মিলনের ফলে মায়ের একটা জায়গা আছে, নির্দিষ্ট একটা জায়গার নাম হইল বাচ্চাদানি। ওই বাচ্চাদানির মধ্যে 40 দিন পর্যন্ত একটা বীর্য হিসেবে থাকে। আমরা দেখি নাপাক তরল পদার্থ, এই নাপাক তরল পদার্থ তাইকা কিন্তু আল্লাহ তোমারে বানাইছে, এই নাপাক বীর্য তাইকা আমারে বানাইছে, এই নাপাক তরল পদার্থ তাইকা তুমি আমি আমরা সবাই সৃষ্টি হয়েছি। এই মা এবং বাবার মিলনের ফলে 40 দিন পর্যন্ত বাচ্চাদানির
মধ্যে এই যে নাফাক বীর্যটা পৌঁছে যায় 40 দিন পর্যন্ত এটা বীর্য হিসেবে ওই জায়গার মধ্যে অবস্থান করে এরপরের 40 দিন রক্তপিণ্ডে পরিণত হয়, এরপরের 40 দিন মাংসপিণ্ডে পরিণত হয়। তাহলে বোঝা গেল 40 দিন বীর্য, পরের 40 দিন রক্ত, এরপরের 40 দিন মাংসপিণ্ড, মোট হয়ে গেল 120 দিন। আমার আল্লাহ 120 দিনের ভিতরে তোমার আমার ওই মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে কইরা তুলে ওই জায়গার মধ্যে কিন্তু কেউ নাই যিনি তোমারে আমারে একটা মানব আকৃতি ধারণ করাইতেছে, তিনি হইলেন আমার স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন না, তুমি রহমান মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমির মনোযোগ বন্ধু, ও মরিচা কান্দার মানুষ, 40 এইভাবে 120 দিন হইয়া যায়। দীর্ঘ 4 মাসের ভিতরে আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে বানায়। তোমার হাত ছিল না, আল্লাহ হাতের ব্যবস্থা কইরা দেয়। তোমার পা ছিল না, আল্লাহ মায়ের পেটের ভিতরে পায়ের ব্যবস্থা করে দেয়। তোমার 2টা চক্ষু ছিল না, আল্লাহ চোখের ব্যবস্থা করে দেয়। তোমার নাসিকা ছিল না, আল্লাহ নাসিকার ব্যবস্থা কইরা দেয়। তোমার অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে ওই মায়ের পেটের ভিতরে গো তোমার সাজায়া গোজায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বানায়। এরপরে 4 মাস 5 মাস 6 মাস 7 মাস চইলা যায়। ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে খাইতে পারে না, ওই মুহূর্তের মধ্যে মা ঠিকভাবে ঘুমাইতে পারে না। মায়ের মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে মায়ের পেটের মধ্যে বড় হইয়া যায় গো, এই মুহূর্তের মা, এই মুহূর্তের মধ্যে মায়ের পেটটা আস্তে আস্তে ভারী হইয়া যায়। ওই মুহূর্তে মা ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, মুখের রুচি নষ্ট হয়ে যায়, হাঁটা চলাফেরা করতে পারে না। রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় সন্তানটা পেটের মধ্যে নড়াচড়া করি, এই মুহূর্তের মধ্যে অনেক অশান্তি মা জাতির আইসা যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন প্রথমবার বলেছেন মায়ের কথা শুই না নাও। এই যে দীর্ঘ 9 মাস বলো আর 10 মাস বলো আর 8 মাস বলো, এই সন্তান মায়ের পেটের ভিতরে অবস্থান করে, এই সন্তান বাবার পেটের ভিতরে অবস্থান করে না। এই যে এত একটা কষ্ট, এই কষ্টটা দুনিয়ার কোন পুরুষ জাতি বুঝবে না, কারণ এই কষ্টটা তো তার পেটের মধ্যে আসে নাই। এই জন্যই আমার নবী রাহমাতাল লিল আলামিন প্রথম নাম্বার বার বইলা দিয়েছেন মায়ের কথা। এই কষ্ট যেহেতু সহ্য করে মা, এই জন্য নবী কইছে তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। সুম্মা মান কাল ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আবার প্রশ্ন করতেছেন কার সঙ্গে ভালো ব্যবহার করব। আমার নবী দ্বিতীয়বার বলে দিয়েছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি জন্য আমি দ্বিতীয়বার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? কারণ 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে সন্তানটা অবস্থান করার পর
ভাবে তীরের নেতাদের কলিজার মধ্যে গিয়া লাগে। অনেক সময় দেখবেন অনেক মানুষ বেধর্মী মানুষ ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইয়া যায়। আমার নবী প্রায় সময় বয়ান করতেন, ইসলামের মাহাত্ম্যগুলো বয়ান করতেন। আবু হুরায়রা তখন ছিল আব্দুল উজ্জা, উনি হইল উজ্জার গোলাম, কারণ উনি ছিল মুশরিক, উনার আম্মাও ছিল মুশরিক। ওই আবু হুরায়রা মাঝে মধ্যে আমার নবীর দরবারের মধ্যে যাইতো, আমার নবীর নসিহত গুলো শুনতো। শুইনা দেখা যায় নবীর জন্য মায়া লাইগা গেছে, নবীর কথা শুইনা মায়া লাইগা গেছে। এই জন্য প্রতিদিন একদিন আবু হুরায়রা নবীর দরবারে না গিয়ে থাকতে পারে না, আমার নবীর দরবারে যাওয়া আসা করতো, নবীর দরবারে যাইতো, নবীর কথাগুলো শুনতো। এইভাবে দিনের পর দিন যখন যায়, নবীর কথাগুলো শুইনা ডাইকা বলে, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কথা যত শুনি ভালো লাগে, আপনার কথা যত শুনি ভালো লাগে। আপনি যে একটা মাত্র ধর্ম, এই ইসলাম ধর্মের কথা বলেন, আমার তো অনেক ভালো লাগে। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র যেই ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর মনোনীত যে ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামের কথাগুলো যখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এইভাবে বয়ান করত, আবু হুরায়রার একবার কলিজা সিরা ঢুকছে ভিতরে, যে ধর্ম যদি টেকে থাকে, একমাত্র ধর্মের নাম হলো ইসলাম। আর ওই ইসলাম যেহেতু সত্য ধর্ম, আমি ওই নবীর কালিমা পয়রা ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করতে হবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন। আদা মাদা ইসলাম ধর্ম গ্রহণ করলে হবে না, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কথা কর ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বেঈমানদেরকে ডাক দেয় না, মুনাফিকদেরকে ডাক দেয় না, কাফেরদেরকে ডাক দেয় না, মুশরিকদেরকে ডাক দেয় না, সমস্ত মানুষদেরকে ডাক দেয় না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একমাত্র তাদেরকে ডাক দিতেছেন, হে ঈমানদারের দল, উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি, ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে। তুলে বলো ঠিক কিনা? পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কিছু মানবেন, কিছু বাদ দিবেন, 100% ইসলামের ভিতরে প্রবেশ করা হয় না। আবু হুরায়রা নবী গো, আর দেরি করতে চাই না, মুসলমান বানায় দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এরপরে তো নবীর দরবার আরো বেশি বেশি আসা যাওয়া করে, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর কোন বেজাল আছে? এরপর আর লুগাইয়া অন লাগবো? প্রকাশ্যে রাসূলুল্লাহর দরবারের মধ্যে আসা যাওয়া করতেছেন, এরপরে নবীর কথাগুলো শুনতেছেন। এরপরে দেখা যায় হযরতে আবু হুরায়রা, নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? কথা আমার কথায় কষ্ট পেতেছেন? নাম ছিল আব্দুল উজ্জা, মানে দেবতার গোলাম। এরপরে মুসলমান হওয়ার পরে নাম রাখছে আব্দুর রহমান, অথবা কোন কোন বর্ণনার মধ্যে আসছে আব্দুল্লাহ। আবু হুরায়রা নামটা কইতে গেছে জানেননি? একদিন হযরতে আব্দুল্লাহ, মানে ওই আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, উনি কি করছে, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একটা চাদরের ভিতরে একটা বিড়ালের বাচ্চা লয়ে গেছে। বিড়ালের বাচ্চা লয়ে গেছে, গিয়া দেখতেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন এক জায়গার মধ্যে বসে রয়েছে। আমার নবী জিজ্ঞেস করতেছেন, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আবু হুরায়রা কি নড়াচড়া করতেছে তোমার হাতে, ব্যাপারটা কি, এটা কি? কই ইয়া রাসূলুল্লাহ, বিড়ালের বাচ্চা। কই আজকে থেকে তোমার নাম আবি হুরায়রা, বিড়াল ছানার আব্বা। সুবহানাল্লাহ নাই? কষ্ট হইতেছে? আবু হুরায়রা যখন এই কথাটা আবু হুরায়রা না অর্থ হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ কোন? এই কথাটা যখন শুনছে, নবীর জবান মুবারক থেকে কত সুন্দর মধুময় একটা কথা বাইর হইছে। আজকাল থেকে আমি যত হাদিস বর্ণনা করব, সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন, উনি হইলেন মুকসিরিন সাহাবীদের মধ্যে নাম্বার 1 সাহাবী। ওনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। আল্লাহর হাবিবের কাছে ডাইকা বলে, নবী গো, যেহেতু আপনি আমার উপাধি দিবেন আবি হুরায়রা, আমি যত হাদিস বর্ণনা করুম
আমি দিব আবু হুরায়রা। এইজন্য যত হাদিস আসছে আন আবি হুরায়রা আন আবি হুরায়রা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল পাকের মুখ নিঃসৃত এই বাণী আবু হুরায়রার উপাধি হিসেবে গ্রহণ করে নিয়েছেন। যাই হোক, ওই দিন থেকে ওনার নাম হচ্ছে আবু হুরায়রা। রাসূলের দরবারে গিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওনার নাম হয়ে গিয়েছিল আব্দুল্লাহ। মুসলমান হইয়া ওনার প্রত্যেকটা কাজের মধ্যে পরিবর্তন এসে গেছে। আল্লাহু আকবার। বাড়ির মধ্যে যায়, মা কিন্তু মুশরিকা। মা কিন্তু মুশরিকা। বাড়ির মধ্যে ওঠা বসা চলাফেরা করতেছে, দেখতেছেন আম্মা প্রত্যেকটা কাজের মধ্যে আমার ফুতির দি পরিবর্তন দেখা যায়। ফুতি দেখা যায় মুসলমান বাপ, মুসলমান বাপ। আচ্ছা চিন্তা করেন, একটা মুসলমান আর একটা কাফেরের উঠা বসায় চলা ফেরায় পার্থক্য আছে কিনা? না। আমরা কিছু মুসলমানের হয়তো পার্থক্য নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাইবার সময় বিসমিল্লাহ নাই, এরপরে দেখা যায় হাত ধোয়া নাই, পা ধোয়া নাই। আল্লাহর হাবিবের যে নিয়ম নীতি আছে এটার ভিতরে আমরা অনেক মুসলমান নাই। কথা কোন ঠিক না বেটি? মুসলমানে খায় একটা প্লেটের মধ্যে খায় আর সাইরা দেখবেন অর্ধেক খায় অর্ধেক ফালায়, অর্ধেক খায় অর্ধেক ফালায়। শেষ কালা কিটা করে একটা গুস্তের টুমা চাবায়া বদরুলহি দেখায়া এই দেখবেন প্লেটের ভিতরে সব খাবার গুলো রাখা হাইলিছি এগিয়ে সারা বিলায় 5000 লিখালা বিয়া শাদীর মাঝে বদরুলহি দেখা আসেনি। কষ্ট নিয়েন না। এই যে খাবারগুলো এই যে টেবিলের মধ্যে অপচয় করলো, এই যে খাবারগুলো এই যে প্লেটের মধ্যে অপচয় করলো, আমি একটা মশলা ফাঁক দিয়ে বলে দিতেছি। এই যে খাবারগুলো রাখা দিল, আল্লাহর হাবিব ডাইকা বলে এটা শয়তানে খায়, এটা শয়তানে খায়। আর শয়তান যদি এই খাবারটা খায়, ওইগুলা ছেড়ে দিছি। কই আছস? তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজকে সত্য কথা জানাইয়া দিলাম। আমি কখনো মিথ্যা কথা বলি না। মা, একটা মানুষ যখন ইমানদার হয়ে যায়, ওই মানুষটা কখনো বেঈমানি করতে পারে না, মুনাফিকি করতে পারে না। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? একটা মানুষ যখন মুসলমান হয়ে যায়, রাসূল কইছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবা না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের আব্বা আম্মার চাইতে বেশি, তুমি তো মা, তোমার চাইতে বেশি রাসূলের ভালোবাসা লাইছি। ওয়া ওয়ালাদিহি, আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার সাথে রাসূলকে বেশি ভালোবাসি। ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। কামইতো না, মুসলমান হয়ে গেছি গা, হতেলন ফিডাহা, মা ইচ্ছা মতে মারছে ফুটতারে। কষ্ট দিতে পারে। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাইকা বলে, আব্বুরে বাপ দাদার দরবের মধ্যে সুনকালি আল্লাহ গাইস না, আমাদের দরবের মধ্যে পুনরায় ফিরে আয়। এই নিয়ম কিন্তু ঠিক না। মুহাম্মাদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছো, আমি তোর মা লাগি ওই কালিমা বাদ দিয়া দে। আল্লাহর হাবিবের আদর্শে করা হযরত আবু হুরায়রা এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, আম্মা যারা মুসলমান হয়ে যায় তারা কখনো আর পুনরায় এই ধর্ম ছাইরা যাইতে পারে না। আমি আমার নবীর জন্য জীবন দিয়া দিমু, এরপর ওই নবীর কালিমায় আমি ছাড়তে পারবো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে, এই দুটো নয়ন যে দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে, এই দুটো নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদাই আমায় সর্বদাই বিভোর করে যে মদিনায় কবে যাব আমি যে, বলেন মদিনায়। আহা, এই শানটা গাইতেন না, কষ্ট দিতেছে, অজানা নাকি? মদিনায় কবে যাব আমি যে, আর
আশায় আছি গোলাম, আশায় আছি গোলাম, মদিনায় যাবার আসে, মদিনায় কবে যাব আমি যে, আমারে পাল্লা গুনাহে বরা, নেই কোনো নেকামল একে জাররা, আমারে পাল্লা গুনাহি বরা, নেই কোনো নেকামল একে জাররা, ভরসা তুমি আশাও তুমি, বলুন ভরসা তুমি আশাও তুমি, হাসরের পাড়া পারে ওসিলা তুমি যে, মদিনায় কবে যাব আমি যে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও মরিচা কান্দার মানুষ, এরপরে ডাইকা বলে ফুট, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছু, এই মুহূর্তের মধ্যে আমি তোমার মা ডাইকা বলি ধর্ম ছেড়ে দাও, পুনরায় আমার ধর্মের মধ্যে ফিরে আসো। কই আম্মা নবীর জন্য জীবন দিয়া দিব, এরপর নবীর কালিমায় আমি ছাড়তে পারবো না। এরপরে দেখা যায় আবু হুরায়রা কয় তোমার তাহলে এমনিতেই ছাড়া যাবে না। নিজের মা হইয়া হযরতে আবু হুরায়রাকে অনেক আঘাতের পর আঘাত করতেছে, সমস্ত শরীরটা কত বিক্ষত কইরা দিছে। মা নিজের সন্তানের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত, ভিতর দিয়া রক্ত বাহির হইয়া গেছে, চামড়াগুলো একেবারে কেমন যেন হইয়া গেছে, ওই শরীরের ভিতর দিয়া রক্ত আর রক্ত বের হয়। আবু হুরায়রা কান্নাকাটি করে না, কারণ নিজের আম্মা মারতেছে। আবার মাঝে মধ্যে ডাইকা বলে আম্মা, ও প্রাণের আম্মা গো, আপনি যে আমারে এইভাবে আঘাত করতেছেন, আপনার তো অনেক কষ্ট হইতেছে, এইভাবে আঘাত করতেছেন, আপনার তো অনেক কষ্ট হইতেছে। এরপরে ডাইকা বলে কষ্ট হলে হোক, এরপর কলঙ্কের দাগ আমি মুছব। এবার ডাইকা বলে না গো না, ও আম্মা আমার, তুমি আমার জবান দিয়া ওই নবীর কালিমা ছাড়াইতে পারবা না। অনেকবার দর করছে রে যুবক। এরপরে আবু হুরায়রা বারবার শুধু নবী 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 কয়। এরপরে মাইটার খাইয়া একবার আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার আম্মায় আপনার আব্বায় আপনি নবীর কদম মোবারকে কুরবান হয়ে যাক, আমার সালাম আপনি গ্রহণ করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের জবাব দিল। ডাইকা বললেন আবু হুরায়রা রে, তোমাকে এত বিচলিত দেখা যাচ্ছে কেন? তোমার চেহারাটা এত মলিন কেন? কি হয়েছে তোমার? কইলা বলো। এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা জামাটা উঠাইয়া দেখা, শরীরের মধ্যে শুধু মাইরের দাগ, মাইরের দাগ, রক্ত পড়তেছে আর রক্ত ঝরতেছে। এবার ডাইকা বলি ও আবু হুরায়রা, কে তোমারে আঘাত করেছে, কে তোমারে মারছে? এবার আবু হুরায়রা ডাইকা বলে নবীজি, ও মায়ের নবীজি, দুনিয়ার কেউ আমারে আঘাত করে নাই গো, দুনিয়ার কেউ আমাকে মারে নাই, কোন কাফের আমারে মারে নাই, আমারে মারছে জনম দুঃখিনী আমার আম্মা। কি অন্যায় করছিলাই? কই মুসলমান যে হইয়া গেছি, এই ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলতেছেন আমার আম্মা। এবার আমার নবী ডাইকা বলে যতই তোমারে মারুক কাটুক যা কিছু করুক না কেন, আমার নবী ডাইকা বলে মায়ের বিরুদ্ধে কোনো কমপ্লেইন দায়ের করা যাবে না, বিচার দেওয়া যাবে না, সরকারের কাছে যাওয়া যাবে না, চেয়ারম্যানের কাছে যাওয়া যাবে না, মন্ত্রীর কাছে যাওয়া যাবে না, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে না। মা তোমারে আঘাত করছে, বাবা তোমারে আঘাত করছে, কোনো বিচার হইতে পারে না। তুমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে না, তুমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারো না। এবার ডাইকা বলে নবী গো, ও মায়ের নবী
নবীজি আমি বিচার দিচ্ছি না গো, এই মুহূর্তের মধ্যে আমি শুধু চাই, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে গেছি, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায় আপনি নবী বলেছেন তাদেরকে আল্লাহ জান্নাত দেয়। আমি যদি তাকে জান্নাতে, মা যদি তাকে জাহান্নামে, মা যদি মুশরিকা হইয়া মারা যায়, মাটা যদি তাকে জাহান্নামে, আমি সন্তান হইয়া কেমনে সহ্য করব? এই জন্য নবী গো আমি আসছি, আপনি নবীর দোয়া তো আল্লাহ বেতা যাইতে দেয় না। আমার আম্মার জন্য দুইটা হাত তুইলা আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ যেন আমার মাটার হেদায়েত কইরা জান্নাতি মেহমান হিসেবে কবুল কইরা নেয়, মানে আমার মাও যেন ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়। আমি আমার মায়ের লইয়া একসাথে আল্লাহর জান্নাতে কাটাই দিতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরার, ও এলাকার মানুষ এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে আবু হুরায়রা কতটা রাইট আছে, যাও যাও যাও, আমি আমার মালিকের দরবারে হাতটা তুলতেছি, এই মুহূর্তে তুমি তোমার বাড়ির মধ্যে যাও, গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করো। এবার আমার নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে ওই দিক দিয়ে আবু হুরায়রা বাড়ির মধ্যে একটা দৌড় মারছে। এ আমার মরিসা কান্দার মানুষ, ও নরসিংদীর যুবকের দল, ও বেলাবয়ের আমার যুবক ভাইরা, এই মুহূর্তের মধ্যে আবু হুরায়রা একটা দৌড় মারছে। আবু হুরায়রার চিন্তা চেতনা কইল, আমি বাড়ির মধ্যে গিয়ে আগে দেখতে চাই আমার নবীর দোয়া আগে কবুল হইছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে গিয়েছি। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এইটা, এই জন্যই আবু হুরায়রা দৌড় মারছে। রাস্তা দিয়ে যখন দইরা দইরা যায়, একজন সাহাবী এইভাবে আবু হুরায়রার জামার মধ্যে ধরছে, ও আবু হুরায়রা তোমাকে তো জীবনে কোনোদিন এইভাবে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, আজকে কেন তুমি এইভাবে দৌড় দিতেছো? দৌড় মারার কারণটা কি? এবার ডাইকা বলে, সাহাবী ভাই আমার জামাটা চাইরা দে, জামা চাইরা দে, আমি আমার বাড়ির মধ্যে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ির মধ্যে গেছি নাকি আমার নবীর দোয়া আগে কবুল হইছে। হায় রে ও যুবকের দল, সাহাবী জামা চাইরা দিছে, আমার নবী দৌড়তেছে, দইরা 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 আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বাড়ির মধ্যে ওটানের মধ্যে পাড়া দিছে। আস্তে আস্তে বুঝতে পারতেছেন মা দেখা যায় একেবারে নীরব, ঘরের দরজাটা একেবারে বন্ধ। আবু হুরায়রা ঘরের দরজার মধ্যে গিয়ে এইভাবে নক করতেছে, এইভাবে নক করতেছে, আম্মা আমি আবু হুরায়রা আসছি, দরজা খোলেন না। এবার মা জবান দিয়া দেখা যায় নরম নরম কণ্ঠ আসতেছে। এতদিন ছিল মা গরম, আজকে দেখা যায় মা একেবারে নরম। আর মাটা কাইন্দা কাইন্দা ডাইকা বলে, আমার সন্তান আবু হুরায়রা, আমি মা তোমার জন্য অপেক্ষা করতেছি গো, এই মুহূর্তের মধ্যে আসো না, আমি তোমারে অনেক মারছি, অনেক কষ্ট দিছি। এই মুহূর্তের মধ্যে মা দরজাটা খুইলা আবু হুরায়রারে নিজের বুকটার সঙ্গে এইভাবে জড়াইয়া ধরছে, বাবা আমি তোমারে অনেক কষ্ট দিছি, জীবনে আর কোনোদিন কষ্ট দিব না, তুমি যেই ধর্ম গ্রহণ করছো সত্যি সেটাই হলো আসল ধর্ম, আমি আর বাড়িতে থাকতে চাই না, আমারে ওই নবীর কাছে নিয়ে যাও, ওই নবীর কালিমা পড়ে আমিও মুসলমান হয়ে যেতে চাই। তাইলে আবু হুরায়রা কয়, আমি বাড়ির ভিতরে ঢোকার আগে আমার নবীর মুনাজাত আগে কবুল হইয়া গেছে। ও যুবক ভাই, এবার আবু হুরায়রা মাটারে লইয়া লইয়া যাইতেছে নবীর দরবারে। আমার নবীর দরবারের মধ্যে গিয়া সালাম দেয়, নবী গো আপনি নবীর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, আমার মা আসছে এই মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যাওয়ার জন্য, দয়া কইরা তাড়াতাড়ি আমার মারে আপনি মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, ও
ও মুরব্বি বাবাজিরা গো, এতদিন ছিল আর একটা, এতদিন ছিল অন্য একটা পরিবেশের, বলে আমার মা যদি জান্নাতে না যায় আমি কেমনে থাকুম? এই জন্য নবীর দরবারে আরজি রাইখা মুসলমান বানাইছে। এই জন্যই বলি ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আপনারা মায়ের সেবা করবেন, আপনারা বাবার সেবা করবেন, না হয় জাহান্নামের কালো আগুন ছাড়া নসিবে আর কোনো কিছুই থাকবে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি মায়ের মনের মধ্যে কষ্ট থাকে। এর বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমার নবীর একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে যাইবে। আলকামা দুনিয়া থেকে চলে যাবার আগে সাকরাতের অবস্থা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। মানুষ দুনিয়া থেকে চলে যাবার আগে সাকরাতের একটা অবস্থা শুরু হয়ে যায়। এই মুহূর্তের মধ্যে আমরা তার দুই কানের মধ্যে কালিমার তালকিন দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলকামা যখন দুনিয়া থেকে চলে যাইব গো, বুঝা যাইতেছে সাকরাতের অবস্থা শুরু হয়ে গেছে। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিতেও তৃষ্ণা মিটে না, বলো না। সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহারে চিন মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, মনে যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, বলো না। কষ্ট যাতনা নবী সইতে পারে না, সেই নবীজির মহব্বতে দরদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। দুই কানের মধ্যে কালিমার তালকিন দে, ও আলকামা জবান দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার দুইটা টুস শুধু নড়াচড়া করে, জিহ্বাটা নড়াচড়া করে, কিন্তু জবান দিয়া কালিমা বের হয় না। নিশ্চয় এর মধ্যে হাকিকত আছে, নবীর সাহাবী হওয়া সত্ত্বেও কেন কালিমা বের হয় না? সবাই মিল্লামিশা কালিমার তালকিন দে। একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ টাকা পয়সা স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা নয়। একটা মানুষের কাছে মূল্যবান মেইন সম্পদ হলো তার ঈমান। কথা বলুন ঠিক না বেটি? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গোরে। কষ্টই বল, সাঙ্গালি কষ্ট চলবনি আব্বা, চলবনি। এটার অর্থ আছে কিনা নাই? এটার অর্থ কি ভালো নাকি মন্দ? যে গানের বাবার্থ ভালো, যেই গান পরকালের দিকে আপনাকে আমাকে পরকালের দিকে ডাকে, যেই গান আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যেই গান রাসূলের কথা স্মরণ করিয়ে দেয়, যেই গান যেই শান মার কথা স্মরণ করিয়ে দেয়, যেই শান বাবার কথা স্মরণ করিয়ে দেয়, যেই শান কবরের কথা স্মরণ করিয়ে দেয়, ওই গানগুলো বাজনা ছাড়া গাওয়া 1000 বার জায়েজ, ঠিক কিনা? কথা কোন ঠিক না বেটি? মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, টাকা হলে সবই মিলে রে, মুর্শিদ আমার দিন কয়েক দিন পরে। মণি মুক্তা হীরা কাঞ্চন না তাকিলে গরে, অর্থ হলে সবই মিলে রে জাকির ভাই, দিন কয়েক দিন পরে। মন বিক্রি হয় মনের দহরে রে, সে মন মিলে না সোনা কাঞ্চনে, সে মন মিলে না সোনা কাঞ্চনে। যারে হারায় আমি যারে হারায়
লাম আমার জীবনে যারে হারায় আমি যারে হারাই লাম আমার জীবনে সে কি আমায় দেখলে চিনবে গো আমার জল দেখে দুই নয়নে আমার জল দেখে দুই নয়নে যারে হারাই আমি যারে হারাই লাম আমার জীবনে হীরা মণি মুক্তা স্বর্ণ রূপা সব কিছুর বিনিময়ে মা চইলা গেছে ফিরে আনা যাবে না, বাবা চইলা গেছে ফিরে আনা যাবে না, আত্মীয় স্বজন যারা চইলা গেছে ফিরিয়ে আনা যাবে না, আপন আপন মুর্শিদ যারা দুনিয়া থেকে চইলা গেছে টাকার বিনিময়ে আর ফিরে আনা যাবে না। তাহলে বোঝা গেল টাকা দিয়ে দুনিয়ার সব কিছুই কিনা যায়, কিন্তু একটা মানুষ দুনিয়া থেকে চইলা গেছে টাকা পয়সা দিয়ে কিনা যায় না, মানুষের মন টাকা দিয়ে কিনা যায় না। কথা বলুন ঠিক না বেঠে? আর জোরে বলুন ঠিক কি না? গভীর মনোযোগ ও যুবক ভাই বাইরে দুই কানের মধ্যে কালিমার তালকিন দেয়, পড়েন আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান শুধু নড়াচড়া করে, কিন্তু জবান দিয়া কালিমা বের হয় না। এবার আলকামার বিবি ডাইকা বলে, আমার পরিবারের মানুষরি আমার জামাইয়ের অবস্থা তো ভালো না, আমার স্বামী তো দেখা যায় দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে, আমার স্বামী যদি বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার স্বামীর কি পরিণতি হইয়া যাইবে। এই মুহূর্তের মধ্যে আলকামার বিবি একটা দরমাল লয় আমার নবীর কদম মুবারকের মধ্যে, আমার নবীর কদম মুবারকের মধ্যে গিয়া আমার নবীকে সালাম দিল। সালাম দিয়া ডাইকা বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার। ও নবী, নবী গো, আপনি আপনার সাহাবীর কবর লইছেন নি? আমার স্বামীর অবস্থা বেশি ভালো না বলে তুমি কেডা? কয় আমি কইলাম আলকামার বিবি। কয় এই মুহূর্তের মধ্যে তুমি কেন আসছো? কয় আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না বলে। আমার আলকামার কি হইছে? কয় মরণের সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণের ভিতরেই মনে হয় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাহলে আপনি কেন আসছেন? কয় আমার স্বামী জবান দিয়া কালিমা পাঠ করতে পারে না, শুধু শুধু এইভাবে ঠোঁটগুলো নড়াচড়া করে, জিহ্বাটা এইভাবে নড়াচড়া করে, কিন্তু আমার স্বামী কালিমা পাঠ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি কি করব বইলা দিন না গো। আপনার সাহাবী হওয়া সত্ত্বেও যদি আমার স্বামী বেঈমান হয়ে মারা যায়, আমার স্বামীর কি অবস্থা হইবে? ইন দি মেন টাইমে আমার নবী ডাইকা বলে, আলকামার বিবি গো, ও আলকামার বিবি, আমি নবী যাহা করণীয় আছে তা করব। এই মুহূর্তের মধ্যে তুমি চইলা যাও বাড়ির মধ্যে। এবার আলকামার বিবি চইলা গেল বাড়ির মধ্যে। আমার নবী 4 জন সাহাবীকে ডাকলো। কয়জন? জোরে কোন কয়জন? সাহাবীর মর্যাদা কম না বেশি? জবান করে বলুন, কম না বেশি? আমার নবী 1 নাম্বার সাহাবীকে ডাকলো সালমান ফারসি। আমি নবীর কাছে আসো। সালমান ফারসি দৌড়াইয়া নবীর কদম মুবারকের মধ্যে আসে। এরপরে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করে ডাক দিছে, আলী তুমি এইদিকে আসো। সালমান ফারসিও আসলো নবীর কদম মুবারকে। শেরে খোদা মাওলা আলী আসলো নবীর কদম মুবারকের মধ্যে। আমার নবী এবার ডাক দিল, বেলাল কই? আমার বেলাল রে ডাক দাও। বেলাল আসছে আমার নবীর কদম মুবারকের কাছে। এরপরে আমার নবী আরেকজন সাহাবীকে ডাক দিল, যিনার নাম হইল হযরত আম্মার। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো আমার নবীর কদম মুবারকের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কি জন্য এই মুহূর্তের মধ্যে আমাদেরকে স্মরণ করছেন? আমার নবী ডাইকা বলে, ও সাহাবীরা রে,
তোমাদের ভাই হযরত আলকামার অবস্থা বেশি ভালো না, দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণের মধ্যে চলে যাবে, কিন্তু তোমাদের ভাই আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। তোমরা চারজন সাহাবী দুই কানের মধ্যে গিয়া এই কালিমার তালকিন দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কান হইল দুইটা, সাহাবী হইল চারজন, দুই কান্দে দুইজন সাহাবী আমার নবীর এই কালিমা, আল্লাহর তাওহীদের বাণী মাখা কালিমা শুনায়া দিব, এরপর দেখা যাক আমার আলকামার জবান দিয়া কালিমা বের হয় কিনা। এবার চারজন সাহাবী দইরা যায় আলকামার বাড়ির মধ্যে, গিয়ে দেখে মুমূর্ষু রোগীর মতো শুধু চটপট করতেছে। বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। এবার দুইজন সাহাবী এক কানে আর দুইজন সাহাবী আরেক কানে, চারজন সাহাবী মিল্লা কালিমার তালকিন দে ভাইয়া ও আলকামা আমার প্রাণের ভাই, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শুধু শোনায় কিন্তু জবান দিয়ে কালিমা বের করতে পারে না। এ যুবক রে, মার মনে কষ্ট দিস না, বাপের মনে কষ্ট দিস না, মরণের সময় কালিমাটা পর্যন্ত নসিবে আসবে না। জবান খুলে বলুন ঠিক না বেটি? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে যখন বারবার কালিমার তালকিন দেয় কিন্তু আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, এই মুহূর্তের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে আলী ডাক দিয়া ডাইকা বলে, হে বেলাল যাও গিয়া নবীর কাছে বলো আমরা হযরতে আলকামার বারবার কালিমার তালকিন দেই কিন্তু হযরতে আলকামার জবান দিয়া কালিমা বের হয় না। এর হাকিকত দুনিয়ার কেউ না জানলেও আমার নবী রাহমাতাল লিল আলামিনের জান আছে। বেলাল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর দরবারের মধ্যে চইলা যা। এবার বেলাল একটা দৌড় মারছে, নবী কইরা নবীর কদম মোবারকের মধ্যে গিয়া সালাম দে, নবী গো আমরা সাহাবায়ে কেরাম চারজন রে পাঠাইছি, আমরা যেন কালিমার তালকিন দে, আমরা বারবার কালিমার তালকিন দিতেছি কিন্তু আলকামার জবান শুধু নড়াচড়া করে, টুটগুলো নাড়ায়, জিহ্বাটা এইভাবে নড়াচড়া করে, কিন্তু আমার ভাই আলকামার জবান দিয়া কালিমাটা বের হয় না। কি জন্য কালিমা বের হয় না? আপনি নবী রাহমাতাল লিল আলামিন তো সবকিছুই জানেন। এই মুহূর্তে আমরা কি করতে পারি বলেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা করি এই কথা শুই না আমার নবী ডাইকা বলে, রে বেলাল আলকামার আব্বা আম্মা বেঁচে আছে কিনা আমারে বলো। এবার বেলাল ডাইকা বলে, নবী গো আলকামার আব্বা দুনিয়ায় নাই কিন্তু আলকামার আম্মা এখনো বেঁচে আছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, বেলাল যাও আলকামার আম্মার কাছে আমি নবীর সালাম দিয়ে গো আমি নবী তারে ডাকি, আলকামার আম্মা যদি আসে তাহলে আমি আলকামার আম্মার সঙ্গে কথা বলবো, আর যদি না আসতে পারে আমি নবী স্বয়ং যাব আলকামার আম্মার কাছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। মায়ের কান্দন যাবতীব দুই সারা দিন বোনের কান্দন রে, কষ্ট দিয়েছে বাবা, কষ্ট হইতেছে, একটু মার দিকে তাকানোর দরকার আছে কিনা নাই? ও যুবক, অনেকের আম্মা নাই, পুরো হুজুর আম্মা নাই, আম্মারে অনেক কষ্ট দিছি, এখন আমরা কি করতে পারি? যাও মার কবরের মধ্যে গিয়ে একটু জিয়ারত করো, আল্লাহর কাছে বলো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মারও মাফ কইরা দিতে পারে। মা তোর জন্য কবর থেকেও যদি দোয়া করে ওই দোয়াটাও কবুল। কথা কোন ঠিক না বেটে? মায়ের কান্দন যাবতীব দোসার দিন বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা
জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলছেন, যাও আলকামার মা যদি আসে তাহলে নিয়ে আসো, আর যদি আলকামার আম্মা না আসে আমি স্বয়ং যাইব আলকামার আম্মার কাছে। এবার বেলাল একটা দৌড় দিছে গো, আলকামার আম্মার কাছে গিয়া ডাইকা বলে, আম্মা, ও আলকামার আম্মা, আমার নবী আপনাকে স্মরণ করছে, এই মুহূর্তের মধ্যে নবীর দরবারে যাইতে পারবেন নি? কই নবী কইছে আমি কেমনে বাড়ির মধ্যে বইসা থাকি? ইন দি মেন টাইমে আলকামার আম্মা আমার নবীর কদম মোবারকের মধ্যে চলে আসছে। আসার পর আমার নবী এবার ডাইকা বলে, আলকামার আম্মা, আপনার সন্তান কেমন? মারে জিগায় আপনার ভূত কেমন? কোন মা, কোন বাবা, কোন মা, কোন বাবা আজ কেন অতীতে, বর্তমানে, ভবিষ্যতে